গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা চলে এসেছি জ্ঞানদাস কাঁদরায়। প্রথম প্রশ্ন আমি করব, একদম শেষে যে মেয়েটি বসে আছে, তোমার কি নাম? ইতি মণ্ডল। কোথায় বাড়ি? একবার মুখটা দেখাবে এদিকে। বলো দেখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত? অপশন লাগবে। 330 মিটার সেকেন্ড, 330 মিটার সেকেন্ড স্কোয়ার, 301 মিটার। ওর জন্য একটা হাততালি। সম্পূর্ণ ভুল উত্তর। কি হবে সঠিক? একদম। কি নাম তোমার? সাবাস। নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সানাউদ্দিন। দেখি একবার, বলো। একদম ইজি প্রশ্ন করব ভাই। পড়েছো? বারবার যে প্রতিফলনের ফলে শব্দের যে স্থায়িত্ব বজায় থাকে তাকে কি বলা হয়? অপশন নেবে। অনুরণন, প্রতিফলন, শব্দাঘাত, ইকো। দুর্দান্ত, হাততালি। কারেক্ট অ্যান্সার যারা পারবে হাত তোলো। বলো। অনুরণন, কারেক্ট। নেক্সট আমি দেবস্মিতাকে ধরব। দেবস্মিতা, একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? আস্তে। তীক্ষ্ণতা, সুর, স্বর, হার্জ। সুর বেঁচে গেলে। নেক্সট প্রশ্ন সোহেল সিদ্দিকী। একটি বড় হলের দেওয়াল থেকে শব্দের বারবার প্রতিফলনকে কি বলে, যার ফলে শব্দের স্থায়িত্ব থাকে? শব্দে অনেকক্ষণ ধরে থাকে। তীক্ষ্ণতা, সঙ্গীত, স্বর, অনুরণন। একদম ভুল উত্তর। হাততালি। কারেক্ট অ্যান্সার কী হবে? একটু আগেই আমি বললাম সাহিত্য থাকে কিসে? অনুরণন। নো প্রবলেম। নেক্সট প্রশ্ন সোনু রিতা, বলো। নিচের কোনটি 1 সেকেন্ডে একটি তরঙ্গ দ্বারা অতিক্রম করার দূরত্বকে নির্দেশ করে? আরে দুর্দান্ত। কি বললে? ও, ওটাকে আগেটা বললো? আগে কি এটাই বললো না তরঙ্গ দৈর্ঘ্য বললো? আরে দুর্দান্ত সোনরিতা, ভেরি গুড। তোমার কি নাম? বিপাশা। বলো বিপাশা। শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে কিসের উপর? তরঙ্গ দৈর্ঘ্য, সুর, কম্পাঙ্ক, ছন্দ। তরঙ্গ দৈর্ঘ্য। হাততালি। আকাশ পারবে? কে পারবে? হাত তোলো। বলো। কম্পাঙ্ক। নেক্সট প্রশ্ন, তোমার নাম কি? জোরে বলো। সন্দীপ। কোথায় বাড়ি? কিন্নারের সন্দীপ। আচ্ছা, বেশ, তাই তো ভাবছি। নো প্রবলেম। বলো। আচ্ছা বলো দেখি আস্তে। কোন মাধ্যমে, এই কি খুলেছিস তোরা? বন্ধ কর। কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি? তরল, গ্যাসীয়, কঠিন, বাষ্পীভবনে? একটু মোটিভেশন দাও ওকে। বলো। কঠিনে রে বাবা। ও, কি নাম তোমার? সামিউল হক। কোথায় বাড়ি? উজানপুর।
বলো সুপার, আচ্ছা বাদ দাও, যদি তাপমাত্রা বাড়ে তাহলে শব্দের বেগ কি হবে? বাড়বে, কমবে, শূন্য হবে? কারেক্ট। কি নাম তোমার? তুহিন ঘোষ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কোনটির মধ্যে সর্বোচ্চ? ব্রোঞ্জ, স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা? কি হবে অ্যান্সার? বলো। হাততালি। বলো বিক্রম, বলো। অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, আজিজুর রহমান। আচ্ছা আজিজুর, আজকে যে প্রশ্নটা মানে যে ক্লাসটা ছিল আলোক বিজ্ঞানের ওপর, বলো ইকোকার্ডিওগ্রাম এখানে কিসের প্রভাব কাজ করে? এই যন্ত্রের কোন প্রভাবকে কাজে লাগিয়ে ইকোকার্ডিওগ্রাম ইউজ করা হয়? অপশন নিতে পারো। জিমেন প্রভাব, ড্রপলার প্রভাব, চৌম্বক প্রভাব, আলোক বৈদ্যুতিক প্রভাব। এই টাকা বল, বেঁচে গেলে। নেক্সট প্রশ্ন, রিনি। রিনি বলো, পারবে তুমি? সোনার, SONAR, এটি কোথায় ইউজ হয়? জলের নিচে কোনো বস্তুকে খোঁজার জন্য। আরে দুর্দান্ত, সাবাস। না হাততালি দিয়ে ছোট করবো না, আমরা যে হাততালি দিয়ে বড় করছি আজ ছোট করব না। কামরুন বলো, অনেক চেষ্টা করলো। আচ্ছা কামরুন বলো দেখি, আমাদের ইন্ডিয়ার কোন আর্মি কোন পার্ট এই সোনারটাকে ইউজ করে? কারেক্ট, ইন্ডিয়ান নেভি। তোমার নাম কি? রিয়া। রিয়া, শীতকালে শব্দের গতিবেগ গ্রীষ্মকালে থেকে বেশি হয় না কম হয়? বলো বলো বলো, কি হয়? আমি কিন্তু দুটো অপশন দিয়েছি, কম হয় না বেশি হয়? হ্যাঁ, শীতকালে শব্দের গতিবেগ গ্রীষ্মের তুলনায় বেশি হয় না কম হয়? কম হয়। হাততালি। বেশি হয় রে বাবা। নেক্সট প্রশ্ন, সুদীপ্তা। আজকে লাস্ট প্রশ্ন। বাকিদের আবার পরের দিন ধরবো। বলো দেখি, যদি কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হয় তখন তার বেগকে কি বলা হয়? যদি কোনো বস্তুর বেগ তার শব্দের বেগের চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয়? সুপারসনিক, সোনিক, সাবসোনিক, অতিসনিক? ভুল। হাততালি। কে পারবে হাত তোলো, বলো। সুপারসনিক। বেশ, নো প্রবলেম, নো প্রবলেম। নেক্সট দিন বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ।